আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রিপল এ ভিক্টোরি। আজকে আমরা দেখব পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস সেশনালের এক্সপেরিমেন্ট 4, যেটা মূলত লোড ফ্লো স্টাডি ইন পাওয়ার সিস্টেম। অর্থাৎ আমাদের পাওয়ার সিস্টেমে লোড ফ্লোগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি, এটার মেথড নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। স্পেসিফিক্যালি এখানে মূলত দুইটা মেথড দেখানো হবে, একটা হচ্ছে গস সেডাল মেথড, একটা হচ্ছে নিউটন-রফসন মেথড। তো এই মেথডগুলো কেন ইউজ করব? আমরা মূলত চাই যে আমাদের এই পাওয়ার সিস্টেমে ল্যাডার ডায়াগ্রামের যে বিভিন্ন যে বাস আছে, এই বাসের পার ইউনিট ভোল্টেজ, কেভিএ রেটিং, ট্রান্সমিশন লাইনের মেগাওয়াট ফ্লো, এমভিএআর, জেনারেটরের মেগাওয়াট, এই এলিমেন্টগুলো আমরা ফাইন্ড আউট করতে চাই। তো এগুলো আমাদের ম্যানুয়ালি করাটা কষ্টসাধ্য বিষয়, এজন্য আমরা মূলত দুইটা মেথডের ইউজ করব, সেটা হচ্ছে গস সেডাল মেথড এবং নিউটন-রফসন মেথড। ঠিক আছে, তো এখানে আমরা যদি একটু অবজেক্টিভটা দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার ফ্লো ইকুয়েশনের দুইটা মেইন ইকুয়েশন আছে। সেটা হচ্ছে যে আমাদের মোট অ্যাক্টিভ পাওয়ার পিকে ইজ ইকুয়াল টু আমাদের মডুলাস অফ ভিকে। এখানে আমাদের কে হচ্ছে আমাদের নোড ভোল্টেজ, বাসের যে নোডটা সেটা হচ্ছে কে, এবং এন হচ্ছে এন হচ্ছে আমাদের বাস নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল এন, এবং কে হচ্ছে নোড ইন্ডিকেট করে। তো এই বড় ইকুয়েশনের ক্ষেত্রে সামেশন এন ইজ ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল এন মডুলাস অফ ওয়াই বাস কে এন, এই যে কোনো বাসের ভোল্টেজ ইন্টু কস ডেল এন মাইনাস ডেল কে প্লাস থিটা কে এন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মাত্র বাসের জন্য। তো এরকম যদি 7টা 10টা 15টা থাকে, তাহলে এই প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেশন করা আমাদের জন্য ডিফিকাল্ট। এজন্য আমরা মূলত এই মেথডগুলো ইউজ করব, অর্থাৎ এই লগুলো ইউজ করেই আমাদের মূলত এই পাওয়ার ফ্লো ল্যাডার ডায়াগ্রামের ক্যালকুলেশনগুলো করা হবে, কিন্তু সেটা আমরা মূলত করব কি সিমুলেটর সফটওয়্যারে। তো আমরা এটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা আগেই দেখছি, এই ল্যাডার ডায়াগ্রামটা। এখন আমরা মূলত আজকে সিমুলেটর দেখব। আমরা প্রথমে কি করতে চাচ্ছি, প্রথমে সিমুলেটর অপশনে দেখতে চাচ্ছি যে আসলে আমাদের পাওয়ার ফ্লোটা কীভাবে আসে। এখানে হচ্ছে আমাদের চাচ্ছি যে কনভার্জেন্স টলারেন্সটা 0.1 রাখতে, কারণ এটা আমাদের ল্যাব ম্যানুয়ালের যে রিকোয়ারমেন্ট, এখানে বলছে যে এখানে ম্যাক্সিমাম টলারেন্স অ্যাকসেপ্টেড হচ্ছে 0.1। এজন্য আমরা কী করছি, এখানে 0.1 রাখছি। কিন্তু আমরা প্রথমে চাচ্ছি যে ডিফল্ট দেখতে, আমরা এখানে ইটারেশন করব না, মানে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইটারেশন করব না, আমরা একবারে দেখতে চাচ্ছি। ওই জন্য আমরা এখানে ডু অনলি ওয়ান ইটারেশনটা ক্লিক করলাম না, এটা ওকে দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে সলভ করে দেই, যেটা কিনা আমাদের আসছে 136, দ্যাটস মিন 136। আমরা মূলত এখানে আমাদের ট্রান্সমিশন লাইনে কি মেগাওয়াট ফ্লো হচ্ছে এটা আমরা একটু খেয়াল করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা 422 যে বাসের ট্রান্সমিশন লাইনের মেগাওয়াট ফ্লো সেটা হচ্ছে 288, এবং 522 এটা হচ্ছে 512। এবার আমরা চাচ্ছি যে এইটা আমরা কত ইটারেশনে আসছে সেটা ইন্ডিভিজুয়ালি দেখতে চাচ্ছি। এজন্য আমরা কি করব, সিমুলেটর অপশনে যাওয়ার পরে এখানে আমরা ডু অনলি ওয়ান ইটারেশন ক্লিক করব। ঠিক আছে, করার পরে আমরা এখানে সিমুলেটর অপশন থেকে রিসেট টু স্টার্ট করে দেব। ওকে, এবার মূলত আমরা এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে এখান থেকে নেব মডেল এক্সপ্লোরার। এখন এখান থেকে মিসম্যাচ যে অপশনটা আছে, এই মিসম্যাচ অপশনটা সিলেক্ট করব। তো দেখার সুবিধার্থে আমরা একটা উপরে নিয়ে নিলাম এটা। আচ্ছা, তো মিসম্যাচে আমরা মূলত যেটা দেখব এমভিএ মিসম্যাচ। যেটা কেন এমভিএ মিসম্যাচ দেখব, কারণ হচ্ছে এখানে মূলত ল্যাব ম্যানুয়ালে আমাদের মিসম্যাচ যেটা সেটা হচ্ছে এমভিএ টলারেন্স দেওয়া আছে, মিসম্যাচ উইথ দ্য এমভিএ টলারেন্স। এই জন্য আমরা মিসম্যাচটাই দেখব। এখন আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের এখানে সিমুলেটরে 1 দেওয়া আছে, ওকে করে দিয়েছি, সেহেতু আমরা কি করব, এখান থেকে ইন্ডিভিজুয়াল ইটারেশন দিব। এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল ইটারেশন দিব। আমাদের ডিজায়ার যে মেগাওয়াট ফ্লো সেটাও আসে নাই, এজন্য আমরা কি করব, এটাকে আবার মিসম্যাচ করব। ডাবল মিসম্যাচ করলাম, তখন দেখতেছি যে 65 আসে নাই। কেন আসে নাই, কারণ এটা 65, আমার দরকার হচ্ছে 0.1। এখন আমরা এভাবে ইটারেশন করতে থাকব, এবং আমরা কাউন্ট করব যে আসলে কতগুলো ইটারেশন লাগছে। তো আমরা ম্যানুয়ালি কাউন্ট করব না, আমরা মূলত এখানে মেসেজ লগ অপশনে গিয়ে আমরা দেখব যে আসলে কতগুলো ইটারেশন লাগতেছে। তো আমি এখানে ইটারেশন করে নিচ্ছি, এবং আমরা এখানে খেয়াল করতে পারবো যে এখানে এখন আছে 13,
এরপরে হবে কত, এরপরে হচ্ছে 11। তো আস্তে আস্তে এই ভ্যালুটা কমতেছে। আমি যদি খেয়াল করি তো আস্তে আস্তে ভ্যালুটা কী হচ্ছে, কমতেছে, আস্তে আস্তে ভ্যালুটা কমতেছে। এখন হচ্ছে 5.15। আবার যদি আমি এটা করি তাহলে আসবে হচ্ছে 4.4। আর এই বাকি যে বাসগুলো এগুলো অলমোস্ট 1-এর নিচে চলে আসছে। তারপরে আমি আবার ইটারেশন করব উইদিন লিমিট 0.1 ডিজায়ার 1 চলে আসছে, আর বাকিগুলো 0.2 চলে আসছে। তার মানে আমরা অলমোস্ট কাছাকাছি আছি আমাদের ডিজায়ার ইটারেশনের। 0.7 চলে আসছে, 0.6, 0.44, 0.38, 0.32, 0.28, 0.24, 0.2, 0.17, 0.15, 0.13, 0.11। এখন 0.11 আসছে, কিন্তু 0.1 আসে নাই। তার জন্য আমরা কী করবো, আর একবার ইটারেশন করব। এবার দেখব যে বাকিগুলো অলরেডি আগে 0.1 চলে 1-এর নিচে চলে আসছে, আর এটা এই লাস্ট ইটারেশনে 0.1-এর নিচে চলে আসছে। এখন আমরা আর ইটারেশন করব না। এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের আগের যে ডিজায়ার মেগাওয়াট আউটপুট ছিল এটা আমাদের চলে আসছে। এখন আমরা যেখানে কাউন্ট করি নাই, তাহলে আমরা কীভাবে পাবো, এটা মূলত আমরা লগ অপশানে যাব। লগ অপশানে যাওয়ার পরে আমরা এটা একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে আমরা যদি একটা স্ক্রল ডাউন করি, তাহলে এখানে আমি দেখতে পাবো যে আমাদের ম্যাক্সিমাম ইটারেশন কত লাগছে। এখানে ম্যাক্সিমাম ইটারেশন স্টার্টিং সলিউশন ইউজিং গস সেডাল, এখানে ম্যাক্সিমাম নাম্বার দেওয়া আছে। সেজন্য আমাদের কাউন্ট করার প্রয়োজন নেই যে আসলে কতগুলো ইটারেশন লাগতেছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতেছি কি 47 ইটারেশন লাগছে এই পাওয়ার সিস্টেমটা স্টেবল কন্ডিশনে আসতে। এবার আমরা চাচ্ছি, এটা ছিল আমাদের একটা মেথড যেটা দ্বারা আমরা গস সেডালের মাধ্যমে এখানে পাওয়ার সিস্টেমের মেগাওয়াট স্টাডিটা করতে পারি। এবার আমরা চাচ্ছি যে নিউটন রাফসন মেথডের মাধ্যমে দেখতে। এজন্য আমরা কি করব, সলভে গিয়ে রিসেট দিয়ে দেবো, রিসেট টু স্টার্ট। তাহলে আমাদের সব কিছু ইনিশিয়াল কন্ডিশনে চলে গেছে। এমভিএ মিসম্যাচ যেটা, সেটা হচ্ছে 813। এবার আমরা চাচ্ছি যে এটা কী করব, নিউটন অপশানে করব। এই জন্য সলভ থেকে পাওয়ার ফ্লো নিউটন একবার ক্লিক করলে আমরা দেখব 800 থেকে 265 হয়ে গেছে, একবার মিসম্যাচ করছি। কিন্তু আমাদের ডিজায়ার কত, 0.1। এই জন্য আমরা কী করব, সলভ থেকে এগেইন মিসম্যাচ 62, তার মানে মিসম্যাচ অনেক কমে গেছে। এবার হচ্ছে নিউটন অপশন এগেইন 3বার এখানে আমরা কি ইটারেশন করছি, 4th ইটারেশনে গিয়ে আমাদের এটা যে মিসম্যাচ এমভিএ এটা একদম কমে আসছে। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে আবার 4বারে চলে আসছে। এখান থেকে চাইলে আমরা দেখতে পারি যে কতগুলো ইটারেশন লাগতেছে। এইভাবে মূলত এখানে আমাদের মিসম্যাচ কাউন্টিংটা দেখা যায় ম্যাসেজ লগ অপশনে গিয়ে। আর এখানে মূলত আমাদের অবজেক্টিভ যেটা ছিল যে গস সেডাল মেথড এবং নিউটন রাফসন মেথডে কীভাবে পাওয়ার সিস্টেম সিমুলেশন করা যায়, আমরা এই প্রসেসটাই দেখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।